আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল টোটাল সলিউশনস প্লাস টিএসপি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। চলো শুরু করা যাক। আজকের ভিডিওটি তৈরি করেছি নবম শ্রেণীর বাংলা বিষয়ের উপর। আজকে আমরা সমাধান করব বাংলার বাংলা বইয়ের 5.2 এর বিশ্লেষণমূলক রচনাটি। দেখো, তোমাদের বইতে বলা হয়েছে 5.2 এর বিশ্লেষণমূলক রচনা লিখি। এবার ওই একই বিষয়ের উপর 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো। এক্ষেত্রে ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো। তোমাদের রচনাটি লিখতে হবে 200 শব্দের মধ্যে এবং রচনার শুরুতেই শিরোনাম দিতে হবে। এবং তোমরা চাইলে তথ্য সংগ্রহ করতে পারো ইন্টারনেট, পত্রিকা, বই এবং অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে। শিরোনাম: ঘূর্ণিঝড়ের সময়কাল। ভূমিকা: বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় অত্যন্ত ভয়াবহ। আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। প্রায় কোনো না কোনো বছরই এদেশে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। তেমন একটি ঘূর্ণিঝড় হচ্ছে সিডর। মূল অংশ: ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণন অবস্থায় প্রচণ্ড ঝড়। সিডর 2007 সালের 15 নভেম্বর স্থলভাগের দিকে প্রবল বেগে আঘাত হানে। যদিও এর আগে আবহাওয়া অধিদপ্তর বিপদ সংকেত দিয়ে দিয়েছিল। এই ঝড়ে প্রচণ্ড বজ্রপাত ও প্রবল বেগে বাতাস বইছিল। এ ঝড়ে মানুষের জীবন, গৃহপালিত পশু ও সম্পদের প্রচুর ক্ষয়সাধন হয়। নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ ভেঙে চুরমার হয়ে যায়। এ ঝড়ে 3,447 জন মানুষ মারা যায়। ঘূর্ণিঝড় শেষ হবার পরে মানুষ পুনরায় জীবন ধারণের জন্য ঘরবাড়ি নির্মাণ করা শুরু করে। সরকার বিপদগ্রস্তদের খাদ্য, বস্ত্র, ঔষধ ইত্যাদি দিয়ে সাহায্য করে। মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। উপসংহার: ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে সাবধানতা অবলম্বন ও নিরাপদ আশ্রয় গ্রহণ করে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধ করা যায়। সো এটি ছিল আমাদের আজকের বিষয় 5.2 এর বিশ্লেষণমূলক রচনা লিখি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।